पूर्वी खबर। अब तक की सबसे बड़ी खबर रानीगंज की स्कूल पाड़ा से आ रही है। बताया जा रहा है कि रानीगंज की स्कूल पाड़ा गांधी मेमोरियल स्कूल के बगल में दीपांकर हाजरा के घर कल रात चोरों ने एक बड़ी चोरी की घटना को अंजाम दिया। इस घटना की जानकारी देते हुए दीपांकर हाजरा के भाई शुभंकर हाजरा ने बताया कि उनके भाई पिछले 10 दिनों से इलाज के सिलसिले से बाहर गए हुए थे। चोरों ने बंद घर का फायदा उठाया। इलाज के लिए रखे लगभग 2.5 लाख रुपए, गहने और कुछ बर्तन सहित कई सामानों की चोरी की। इस घटना की सूचना पुलिस को दी गई। मौके पर रानीगंज थाने की पुलिस पहुंची और मामले की छानबीन में जुट गई। গলিটা এমন একটা গলি জানেন, যদি এই গলি দিয়ে সব সময় নানা রকম অসামাজিক লোকেরা যাওয়া আসা করছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে ওই যে ট্রেন যখন যায়, হাই স্পিড ট্রেনগুলো যায়, এখানে যদি কোনো মারপিট দাঙ্গা হয় কেউ কোনো আওয়াজ পায় না। যেমন ধরুন এই উপরের রুমটাতে আমি শুয়েছিলাম, আমি কোনো আওয়াজ পাইনি। তার কারণ এখান দিয়ে যারা এই অপকর্মগুলো করছে তারা ঠিক জানে যে যখন এখান দিয়ে গুডস ট্রেনগুলো যায় প্রচণ্ড আওয়াজ করে যায়, তখন নিচে কিছু ঘটলে কিচ্ছু আওয়াজ পাওয়া যায় না। সেই সুযোগ নিয়ে ওরা এই ঘরটার তালাগুলিকে ভেঙেছে। আপনারা দেখতে পারেন এই সামনের কোলাপসেবল গেটে চাবি ছিল, ভেতরে 2টো ছিল, টোটাল 3টে চাবি ছিল এই গেটে। 3টাকে ভেঙেছে, ভেঙে নিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে এটাকে বন্ধ করে দিয়ে ভেতর থেকে ওরা যত খুশি অপকর্ম করেছে, সব সার্চ করেছে, যেখানে যা পেয়েছে সব নিয়েছে। মোটামুটি ও হাঁটুর প্রবলেমে ভুগছে, সেই জন্য কলকাতার কি ফর্টিস নাকি ওখানে দেখাচ্ছিল, ওরা 4 লাখ টাকা চেয়েছে। সে এদিক ওদিক থেকে টাকা তুলে ওখানে রেখেছিল। রাখার পরে সেইগুলিকে সব নিয়ে গেছে, কিচ্ছু রাখেনি। ও ভেলোরে গেছিলো, কেউ বলেছে আগে ভেলোরে দেখান, সেই জন্য ভেলোরে দেখাতে গেছিলো। ভেলোরে 10 দিন পরে পরশুদিন ও ফিরেছে, পরশুদিন রাত্রে ফিরেছে। দিয়ে পরে আর আসতে পারেনি ঘরে। ও চন্দননগর এক জায়গায় ছিল, এখন এই ঘটনা শুনে আসছে, অলরেডি গাড়িতে আসছে। কিন্তু তার মধ্যে ওর যা হবার তাই হয়েছে। কতদিন ধরে বাড়িতে বন্ধ ছিল? বাড়ি 10 দিন ধরে। ওই 10 দিন ও ভেলোরে ছিল, সেই ভেলোর থেকেও আসছে। এই 10 দিন বন্ধ ছিল। কোনো দিন কি চুরি হয়েছে বা কিছু জানেন? ওই তো বললাম যে টাকা ছিল, সেই টাকাগুলো গেছে। কত টাকা ছিল মোটামুটি? মোটামুটি আমি এক্সাক্ট তো বলতে পারবো না, ও আমাকে বলেও নি। তবে যতদূর আমার জানা আছে ও 2.5 লাখ টাকা তুলেছিল, ব্যাংক থেকে তুলে নিয়ে রেখেছিল আলমারির মধ্যে, সেগুলি নিয়েছে। আর দামি জিনিস বলতে কিছু রূপোর ওর বাসনপত্র ছিল, সেইগুলি নিয়ে গেছে। এইবারে ও যতক্ষণ না নিজে এসে দেখছে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা মোটামুটি কটা নাগাদ হতে পারে এরকম আন্দাজে করছেন? এইটা তো ধরুন আমি 10টার সময় শুই, 10টার সময় কিছু তো নিশ্চয়ই হয়নি। প্লিজ এরকম ঢুকে যাবেন না আপনারা ঘরে, কারণ সব ও ভাই আছে, ঠিক আছে। কি নাম আছে ওনার নাম ডক্টর নেপঙ্কর হাজরা। কি করতেন উনি? রানীগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছিলেন চন্দননগর কলেজে। চন্দননগর কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং রিটায়ার করেছেন গেল বছর। তা 60 বছর এসছে। আপনি কে হন? আমি ওর উপরের দাদা, আমি উপরের তলায় থাকি। আপনার কি নাম? আমার নাম শুভঙ্কর হাজরা। কোন জায়গায় এটা স্কুলপাড়া। স্কুলপাড়া এই যে সামনে রয়েছে আপনার মেয়েদের স্কুল, ওই লালজাম গান্ধী মেমোরিয়াল গার্লস স্কুল, ওই একটু আগে এসে এই গলিটা। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ। देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।